नमस्कार बंधुरा, हरे कृष्ण, राधे राधे। निर्जला एकादशीर अनेक अनेक शुभकामना। निर्जला एकादशी आसतेई चलेছে এবং বছরের সবথেকে বড় একাদশী নামে পরিচিত। অত্যন্ত কঠিন এবং এই একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে তার বছরের 24টি একাদশীর ব্রত পালন করার সমান পুণ্যফল প্রাপ্তি হয়। এই দিনকে মাতা তুলসীর পুজো করার বিশেষ বিধান দেওয়া হয়েছে এবং মাতা তুলসীর প্রতিদিন বাড়িতে যাদের পুজো হয় তাদের বাড়িতে সমস্ত প্রকার রোগ ব্যাধি দুঃখ কষ্ট মাতা তুলসী হরণ করে নেন। তাহলে আমরা একবারে জানতে চলেছি যে নির্জলা একাদশীর দিন আমাদের তুলসী পুজো কিভাবে করা উচিত। দেখুন, যখন আমরা প্রতিদিন তুলসী পুজো করি তখন প্রতিদিন আমরা তুলসীতে জল চড়াই, ধূপ দিই, দীপ দিই, ভোগ চড়াই। নির্জলা একাদশীর দিন শুধুমাত্র একটাই ডিফারেন্স থাকে, এই দিনকে মাতাকে জল চড়ানো হয় না। তো সব থেকে আগে আমরা কি করব, স্নান আদি কমপ্লিট করব, শুদ্ধ বস্ত্র ধারণ করব, সূর্যনারায়ণকে জল চড়াবো, তারপরে একটি আসন বিছিয়ে তুলসী মাতার সামনে বসে পড়ব। এরপরে তুলসী মাতাকে ধূপ দীপ দেখাবেন। এই দিন যদি বিশেষ মনোকামনার জন্য কোনো আপনি ব্রত রেখে থাকেন তাহলে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন সকাল এবং সন্ধ্যা। এটি অত্যন্ত তাড়াতাড়ি অত্যন্ত জলদি আপনার সকল প্রকারের মনোকামনাকে পূর্ণ করে। সাথেই আরেকটা জিনিস মনে রাখবেন যে একাদশীর দিন, দ্বাদশীর দিন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূতক এবং পাতকের সময় তুলসী গাছকে স্পর্শ করা হয় না, না তার পাতা চয়ন করা হয়। সেই জন্য এই দিনগুলিতে তুলসী পাতায় হাত দেবেন না। সেক্ষেত্রে আপনারা ভগবানকে ভোগ লাগাবার জন্য যদি আপনাদের তুলসী পাতার প্রয়োজন হয়ে থাকে তাহলে দশমী বা তারও আগে তুলসী পাতা চয়ন করে ফ্রিজে রেখে দিন, খারাপ হবে না এবং সেই পাতা ভোগে লাগাতে পারেন। যদি কোনো কারণে ভুলে গেছেন এবং আজই একাদশী, এক্ষেত্রে কী করা সম্ভব, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তুলসী যেখানে লাগানো আছে সেই গামলাতেই কিছু না কিছু পাতা পড়ে আছে, সেই পাতাগুলোকে ধুয়ে পরে প্রণাম করে ঠাকুরকে ভোগে লাগানো সম্ভব। একাদশীর দিন বা যে কোনো দিনই যখনই আমরা শ্রীবিষ্ণু নারায়ণের যে কোনো স্বরূপের পুজো করি তাতে তুলসী পাতা দেওয়া আবশ্যক। তাই তুলসী পাতা যদি কারোর বাড়িতে একান্তই না থাকে, প্রচণ্ড গরমে তুলসী যদি কোনো কারণে এক্সিস্ট না করছে আপনার ঘরে বা যে কোনো কারণেই হোক, সেক্ষেত্রে বাজারে দেখবেন তুলসী মালা পাওয়া যায়, অথবা শুকনো তুলসী গাছের যে শুকনো কাঠ সেটাও আপনারা সংগ্রহ করে রেখে দিন, অথবা বাজার থেকে তুলসী মালা নিয়ে আসুন। একটা বাটিতে আলাদা করে তুলসী মালা সামনে রাখুন অথবা তুলসীর কাঠগুলো সামনে রাখুন। এও তুলসী পাতার সমান পুণ্যফল দেয় এবং ভগবানকে ভোগ লাগানোর সময় এটি অত্যন্ত আবশ্যক যেন ভোগে তুলসীর পাতা অথবা তুলসী কাষ্ঠ অথবা তুলসী মালা ইত্যাদি তুলসী সম্বন্ধিত কোনো না কোনো বস্তু যেন সঙ্গে থাকে যাতে ভগবান ভোগ লাগাতে পারেন। তো এগুলো হলো এক একটা অপশন। যখন আপনার কাছে তুলসী পাতা একদমই থাকে না তখন আপনি কি করবেন, কিন্তু যদি সম্ভব হয় তাহলে ফ্রেশ তুলসী পাতা ভগবানকে ভোগে লাগান, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে ভগবানকে পুজো করার সময় তুলসী পাতা যদি সেই মোমেন্টে না পাওয়া যায়, কোনোভাবে যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ভগবানকে সবসময় একটি তুলসীর মালা আপনারা নিশ্চয়ই পরিধান করিয়ে রাখবেন। এটি তুলসী পাতার সমান পুণ্যফল দেয়। এরপরে আসছি আমরা কি তুলসীর পুজোতে আমরা পরপর কি করব। নির্জলা একাদশী দিন, এদিন আমরা জল চড়াবো না, ধূপ দেখাবো, দীপ দেখাবো, আর সম্ভব হলে ঘিয়ের প্রদীপ জ্বালাবো, সাথেই আমরা 11 বার পরিক্রমা করব। এবারে তুলসী গাছ যদি এমন জায়গায় থাকে যেখানে পরিক্রমা করা সম্ভব নয়, সেক্ষেত্রে নিজে যে জায়গায় দাঁড়িয়ে বা বসে পুজো করছেন সেই জায়গাতেই 11 বার ক্লকওয়াইজ আমাদেরকে পরিক্রমা করতে হবে। আজকের দিনে নির্জলা একাদশীর দিনে 11 বার তুলসীর পরিক্রমা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটা এমন কিছু কঠিন কাজ নয় যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো আপনারা এই কাজটি নিশ্চয়ই করবেন। সাথে কিছু জিনিস যেটা আপনাদের শুভ অশুভ জিনিসের সঙ্গে জড়িত, যেমন আমাদের শাঁখা, সিঁদুর, আলতা, পরিধান করার কিছু বস্ত্র, এই ধরনের জিনিস মাতা তুলসীকে প্রথমে ওনাকে চড়ান, ওনাকে দেখান, তারপরে কাউকে যদি দান করেন তাহলে এটা অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ প্রাপ্তি হয়। তো সেক্ষেত্রে কিছু জিনিস আজকের দিনে দান করা এও স্ত্রীদেরও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা নিজেদের অখণ্ড সৌভাগ্য চান তারা আজকের দিনে চুড়ি অথবা আলতা, সিঁদুর, শাড়ি, এই ধরনের জিনিস যেগুলো স্বামীর সঙ্গে যুক্ত সেই ধরনের জিনিস আপনারা কাউকে না কাউকে দান করতে পারেন। দান করলে জিনিসের বৃদ্ধি হয় এবং মনে রাখবেন যে এই ধরনের জিনিস দান করলে যে ধরনের জিনিস দান করবেন সেই ধরনের সম্পত্তি আপনার কাছে বৃদ্ধি লাভ করবে। যদি আপনারা নিজের স্বামী সম্বন্ধীয় যে জিনিসগুলি আমাদের অলংকার, যে জিনিসগুলো আমাদের সৌভাগ্যের প্রতীক, সেই জিনিস যদি আমরা দান করি তাহলে আমাদের সৌভাগ্যে বৃদ্ধি হয়। এরকমভাবেই যখন আমরা অন্ন দান করি, জল দান করি, ফল দান করি অথবা কোনোভাবে দক্ষিণা দান করি তাহলে আমাদের সেই জিনিসের সমৃদ্ধি হয়।
তো আপনারা এই মনোভাব নিয়ে দান করবেন যে তাদের কোনো গরিব মানুষ তাদের উপকারে লাগবে, তাদের মুখে যদি হাসি ফোটে, তাদের যদি খুশি হয়, তাহলে সেইভাবে আমাদের দান করা উচিত। এবং শুধুমাত্র নিজের ভালো হবে বলে যদি দান করেন, তাহলে সেই দান সত্যি কথা বলতে কোনো কাজে লাগে না। আপনাদের দানের মানসিকতা এমন হওয়া দরকার যেন দান করার জন্য সামনেজনের কিছু উপকার হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন, যাতে করে অনেকেই নির্জলা একাদশীতে তুলসী পুজো কীভাবে করতে হয় জানতে পারেন। এই রকম ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আরও এক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত হরে কৃষ্ণা, রাধে রাধে।